এই টুনি, তুই আমার লেজটা কেটে দিবি রে। এটা তুই কি করলি রে? এখন আমি জঙ্গলে মুখ দেখাবো কিভাবে? জঙ্গলে তো কেউ আমাকে কোনো সম্মান দেবে না রে। আরে আরে, কি ব্যথা রে বাবা! টুনি যে এমন একটা কাজ করবে কে জানতো। এই টুনি আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। আমার লেজটা কাটা দেখলে বনের সবাই তো হাসাহাসি করবে। কি যে করি! হ্যাঁ, বুদ্ধি একটা পেয়েছি। এইবার কেউ আমার কাটা লেজ নিয়ে খোঁচা দিতে পারবে না। এ কি, এই মিস্তে, তোমার লেজটা কেটে দিল কে? কারো মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বুঝি? আরে মুরগি না, মুরগি না, ওর গার্লফ্রেন্ড চম্পা মনে হয় ওর লেজটা কেটে নিয়েছে। আরে আরে, কি যে বলো তোমরা! আমি ইচ্ছা করে আমার লেজটা কেটে দিয়েছি। এই মোটা লেজ নিয়ে ঘুরে বেড়ানো তো অনেক ঝামেলার ব্যাপার। মিথ্যা কথা বলার জায়গা পাও না। আমরা বুঝি না। আমার তো মনে হয় তোমার চম্পাই তোমার লেজটা কেটে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। ওর চম্পাই মনে হয় ওর লেজটা কেটে নিয়েছে। আরে আরে, কি যে বলো তোমরা! চম্পার সাথে আমার যে সম্পর্ক, ও কি আমার লেজটা কাটতে পারে নাকি? এই লেজটা কাটছি কারণ হচ্ছে এই লেজ কেটে ফেললে অনেক উপকার। কি উপকার শুনি? ভালো উপকার হলে তো আমরাও না হয় কেটে ফেলবো আমাদের লেজগুলা। আরে আরে, আমরা যদি আমাদের লেজগুলো কেটে ফেলি তাহলে আমাদের ওজন কমে যাবে, আর আমরা খুব তাড়াতাড়ি করে অনেক সহজে শিকার করতে পারবো। হ্যাঁ, তা তো ঠিকই বলতেছো মনে হচ্ছে। লেজটা কাটলে তো মনে হচ্ছে ভালোই হবে। তা তুমি কি বলো? আমারও তো তাই মনে হচ্ছে। লেজ কাটলে মনে হয় আমাদের জন্য ভালোই হবে, খারাপ হবে না। আরে আরে টুনি যে, কি ব্যাপার তোমার? আমাদের এখানে আসলে যে? তোমাদের বড় বিপদ। তোমাদের বিপদে আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি। ওই দুষ্টু শিয়ালটা তোমাদেরকে ঠকাচ্ছে। আসলে ও নিজের লেজ কাটেনি, ওর লেজটা আমি কেটে দিয়েছি। কারণ ও আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। যখন ওর লেজটা আমি কেটে ফেলেছি, তাই সে তোমাদেরকে বলতেছে যে ও নিজে নিজেই ওর লেজটা কেটে নিয়েছে। আসলে ওর লেজটা আমি কেটে দিয়েছি। এখন ও তোমাদের কাছে মুখ দেখাতে পারতেছে না বলে ও বলতেছে ও নিজেই তার লেজটি কেটে দিয়েছে। আরে আরে দুষ্টু শিয়াল, এই ছিল বেটা তোর মনে? নিজের লেজটা কেটে এখন আমাদের লেজগুলোর দিকে লোভ করেছে। চল, তোকে রাজুর কাছে নিয়ে যাই, এবার তোর বিচার হবে। এ কি, এত বড় বাটপারি আমাদের সাথে! নিজের লেজটা তো টুনি কেটে নিয়েছে, এখন আমাদের লেজগুলোর উপরও লোভ পড়েছে বেটার। চল বেটাকে রাজুর কাছে নিয়ে। এই মিসকে, এ কি শুনতেছি তোমার নামে? তুমি টুনির বাচ্চাগুলো খেয়ে ফেলেছো, ওদের বড় হতে দাওনি তুমি। এটা তো ভারী অপরাধ। আর তুমি বনের সব প্রাণীদেরকে বলতেছো লেজ কাটার জন্য। এটা তো মস্ত বড় অপরাধ। এর কি শাস্তি হওয়া দরকার তোমার? তুমিই বলো। আরে আরে মহারাজ, আমি অনেক অন্যায় করেছি, আমাকে আপনি মাফ করে দেন। এরপরে এমন ভুল আর আমি করব না। না না না, এত মস্ত বড় অপরাধের কোনো ক্ষমা নেই আমার কাছে। তুমি আজই এই জঙ্গল থেকে চলে যাবে, আর কখনো যেন এই জঙ্গলে তুমি ফিরে না আসো। আমার রাজ্যে সবাই সমান অধিকার পাবে। আমি এই বনের রাজা,
সবার সমান অধিকার নিশ্চিত করাই আমার দায়িত্ব।